তা না হলে শ্রীলঙ্কার মতো ওদিকে ছুটিয়ে ছুটিয়ে মারবে। অলরেডি 22টা এমপি দেশ ছেড়ে দিয়েছে বাংলাদেশ। হাসিনার 22 জন এমপি পালিয়ে গেছে দেশ ছেড়ে। আজকের যা পরিস্থিতি দেখলাম, হাসিনাকে গদি ছাড়তেই হবে, ছাড়া দরকার। ভালো ভালো উলামায়ে দ্বীন জেলের কুঠরিতে, যারাই হক কথা বলেছে জেলের কুঠরিতে। আমার ভিসা বাতিল করা আছে, আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা আছে। পা দিলি অ্যারেস্ট করো সেই মৌলবি। আমি যেতে পারি না বাংলাদেশ, প্রচুর ইনভাইট আছে। যারা ছাত্র ছাত্রীদের উপরে গুলি চালিয়েছে এর বিচার আল্লাহ করবে, করবে না করবে? আল্লাহর বিচার কিন্তু বড় কঠিন, আল্লাহর বিচারে আওয়াজ ওঠে না। তাই সকল ভাইকে অনুরোধ করব যে আপনারা সবাই, আজ থেকে আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। সপ্তাহে ইন্টারনেট বন্ধ ছিল কয়েকদিন, তো যেটা জানা যাচ্ছে কয়েক হাজার ছাত্র ছাত্রী স্টুডেন্ট মারা গেছে, নিহত হয়েছে পুলিশের গুলিতে। আর পুলিশগুলো মুসলমান, যারা মারা যাচ্ছে তারাও মুসলমান। এই বাংলাদেশে একজন আছে ডাক্তার কাফিল উদ্দিন, সে কিছুদিন আগে বক্তব্য দিয়েছিল। আমি ওদিকে জিলাপি হুজুর বলি, ওদের নাম রেখেছি গুটকা খোরার জিলাপি হুজুর, এটা আমি নাম রেখেছি। কি বলছে? বাংলাদেশে বর্তমানে 10টা জান্নাতি মহিলার মধ্যে হাসিনা একজন। এই কথাটা বলার কারণে এই মৌলবি জান্নাতে যেতে পাবে নাকি এটাও সন্দেহ আছে। একে ওয়াটকি দিবেন এই ভাষাটা বলার কারণে। আপনি বাংলাদেশে খুঁজলেন, বাংলাদেশের যে হালত চলছে এর পেছনেও ইহুদিদের একটা বড় চক্র লুকিয়ে আছে। যে চক্রটা হাসিনার ব্রেন কাজ করছে, যে চক্রটা ইহুদিদের চক্রটা হাসিনাকে কন্ট্রোল করছে। কিন্তু এ জানে না আমার হাত দ্বারাই আমার মুসলমান ভাইদিকে হত্যা করানো হচ্ছে। ওই জন্য ইসলামটাকে আজকে আমি আপনাদেরকে বুঝাবো যে মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়। ওই জন্য আমার জলসা শুনবেন, আমি বলেছি হাসিনাকে মুসলমান বলা যাবে, তার পরিবারকে ইসলামী পরিবার বলা যাবে। আমার কাছে প্রুফ আছে, তার নিজের ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে এবং তারা রাস্তায় নাংটা পোশাক পরে ঘুরে বেড়ায়। তার নিজের বোনের ছেলে ইহুদিদের ছেলেকে বিয়ে করেছে, বোনের ছেলে ইহুদিদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে। এটা হচ্ছে তার পরিবার। তাকে আপনারা মুসলমান ভাবেন? সামান্য আপনার দেশের প্রুফ দিচ্ছি। অনেক যুবক আছে, আমাকে ভালোবাসো আর না বাসো আমার কোনো যায় আসে। আমাদের সম্পর্ক একমাত্র রাসূল এবং আল্লাহর সঙ্গে। এই জিজ্ঞেস করো, আমাদের যোগীজি বলছেন বয়ানে স্টেজে, गो हमारा माता है तो गो माता है तो सबसे बड़ा बीफ कंपनी तो आपका ही राज में है। सब থেকে বড় বিফ কোম্পানি ভারতে, ওটা ইউপিতে আছে, উত্তরপ্রদেশ। প্রত্যেক দিন 1000-এর বেশি, 1000 থেকে 2000 খালি গরু জবাই হয় সেই কারখানা। সেই গোশটা রপ্তানি হচ্ছে আমাদের দেশ থেকে বিদেশে। ভারতে 7টা ফ্যাক্টরি আছে, তার মধ্যে 5টা খালি হিন্দু ভাইদের ফ্যাক্টরি আছে। কিসের? গরুর মাংসের। তারা জবাই করে রপ্তানি করলে দোষ নাই, আর আমরা 2 পিস মাংস খেলে বলছে গো আমারা মাতা হ্যায়। এদের মধ্যে আর পাগলের মধ্যে কোনো পার্থক্য না। এদিকে রাঁচিতে ভর্তি করা দরকার। আর যদি হিম্মত থাকে যে তুমি সত্যিকারী গরুকে মাতা ভাবো তোমার ধর্মে, তার সব থেকে প্রথমে কারখানা বলে আগুন লাগিয়ে দেখাও, দেখছি কত বড় বাপের বেটা, কত বড় গো রক্ষা বাহিনী হয়েছে দেখবো। 5টা 7টা কোম্পানি আছে, এগুলোকে ভাঙচুর চালিয়ে দেখা কেউ যদি বাপের বেটা সনাতন ধর্মের কেউ থাকে। আমি এটা চ্যালেঞ্জ দিলাম, মিলিটারি দিয়ে তোমাদের হাত পা ভেঙে দিবে, তোমাদের উপরে গুলি চালিয়ে দিবে, তোমাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যাবে। কেন? সরকার হাজার হাজার কোটি টাকা লাভ করছে গোশ রপ্তানি করে, গরুর গোশ। মুসলমান খেলে দোষ, আর তোমরা জবাই করে রপ্তানি করলে কোনো দোষ নেই। ওই জন্য গরুর গোশ নো ফ্যাক্ট, কোনো অসুবিধা নাই। বোম্বেতে গরু জবাই হয় না, মহারাষ্ট্রে গরু হয় না, গুজরাটে গরু হয় না। সেখানকার মুসলমানরা মরে গেছে না বেঈমান হয়ে গেছে বলুন তো?
আরে গরুর গোশত নাই, খাবো না। বকরি খাবো, ছাগল খাওয়া যাবে না? যাবে না। আপনি পাঁঠা খান, পাঁঠাও খাওয়া যাবে। অনেকজন আমাদের দেশের মুসলমানরা মনে করে মুসলমানদের পাঁঠা খাওয়া যায় না। কে বললো? আমি নিজে গুজরাটে পাঁঠার মাংস দিয়ে প্রত্যেকদিন রুটি খেয়েছি। যখন পড়েছি গুজরাটে, পাঁঠার মাংস খাসি খালি বাঙালিরা খায়, বাকি দিল্লি, মুম্বাই, গুজরাট, রাজস্থান সব পাঁঠা পাঁঠা। তো এইটা কোনো ফ্যাক্ট নয়। মুসলমানের জন্য শর্তটা শুনে নেন, এরপরে কোরআন খুলুন, সূরা বাকারা। লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বল, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে 1 নম্বর আল্লাহর উপরে বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ।